আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরুর মাংস। সাধারণত বাসায় যেসব মশলা থাকে তা দিয়ে আজকের মাংসটা রান্না করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। প্রথমে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণের গরুর মাংস। আমি মাংসটা একটু সাইজে বড়ই কেটেছি, দেখতে পাচ্ছ। এবার নিয়ে নিলাম 2টা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা গোলমরিচ এবং কয়েক টুকরো দারুচিনি। এবার নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ এবং একটি টমেটো। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেশানো শেষ। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ। তোমরা চাইলে টমেটো সসও ইউজ করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে তেল। এবার মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রাখবো। 30 মিনিট পর ফিরে এলাম। এবার মাংসটাকে চুলায় দিয়ে দিলাম। এবার মাংসটাকে চুলায় দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব। দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। এবার একটু নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দেব। এবার নিয়ে নিলাম 3 টেবিল পরিমাণে গরুর মশলা। গরুর মশলাটা দিলে মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। দেখতে পাচ্ছ পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরুর মশলা। মাংসটাকে 1-2 মিনিট পর নেড়ে দিবে, না হলে মাংসটা নিচে দিয়ে লেগে যাবে। দেখতে পাচ্ছ মাংসটার কালার অনেক বেশি সুন্দর এসেছে। এবার দিয়ে দিব এর মধ্যে 1 কেজি পরিমাণের পানি, কিন্তু আমি পুরো পানিটা একসাথে দিব না, আমি অল্প অল্প করে পানিটা এখানে অ্যাড করব। আর চেষ্টা করবে গরম পানিটা ইউজ করার জন্য। গরম পানিটা ইউজ করলে তোমার মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে প্রায় 20 মিনিট পর্যন্ত জ্বালিয়ে নিব। মাংসটা হতে হতে আমি অন্য চুলায় একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই তো মাংসটা যখনই প্রায় হয়ে যাবে তখনই আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। ফাইনালি আমার মাংস হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।